হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। যদিও আমরা অর্গানাইজিং ফর রিফর্মের প্রায় সবকটি শেষ করেছিলাম টপিক, দুটো রয়ে গেল, যেগুলো হচ্ছে ডেরিজিও অ্যান্ড ইয়াং বেঙ্গল। দেখুন, ডেরিজিও আর্ট টিচার এট হিন্দু কলেজ লিড দি ইয়াং বেঙ্গল মুভমেন্ট ইন দি 1820s which promoted rationalism, free thinking and opposed social evils। দেখো, ডেরিজিয়ান ইয়াং বেঙ্গল মুভমেন্টটি ছিল ডেরিজিয়ান নামের একজন শিক্ষক, যিনি হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। লিড দি ইয়াং বেঙ্গল মুভমেন্ট ইন 1820s, তিনি 1820 সনে এই মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন। হুইচ প্রমোটেড রেশনালিজম, যেটি যুক্তিবাদের প্রচার করছিল, ফ্রি থিঙ্কিং এবং ওই মানুষের মধ্যে মুক্ত চিন্তার মনন যেটা, সেটা ঘটিয়েছিল। অ্যান্ড অপোজ সোশ্যাল এভিলস, এবং সমাজের অপোজ সোশ্যাল এভিল এবং সমাজের বিভিন্ন কুকর্ম বা অপসংস্কৃতিগুলোর বিরোধিতা করে আসছিল। তারপরে নেক্সট, দ্য প্রার্থনা সমাজ established in 1867 at Bombay, remove caste restrictions, abolish child marriage, and the ban on widow remarriage and encourage women education। প্রার্থনা সমাজ গঠন করা হয়েছিল 1866 সনে বোম্বেতে। তো রিমুভ কাস্ট রেস্ট্রিকশন, ভারতে সেই সময় একটি বিভিন্ন কাস্টিজম যেগুলি ছিল, এগুলো রিমুভ করে দেওয়া হয়েছিল, বা সেটা আস্তে আস্তে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। অ্যাবলিশ চাইল্ড ম্যারেজ, এবং বাল্যবিবাহ বন্ধ করা হয়েছিল। অ্যান্ড দি ব্যান অন উইডো রিম্যারেজ, এবং উইডো রিম্যারেজের উপরে যে ব্যান ছিল সেটা এন্ড করা হয়েছিল, সেটা সমাপ্তি ঘটানো হয়েছিল। অ্যান্ড এনকারেজ ওমেন এডুকেশন, এবং মহিলা শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল। তো এই ছিল আমাদের ওভারঅল অর্গানাইজিং ফর রিফর্ম চ্যাপ্টার থেকে যে পয়েন্টগুলো, বিশেষ করে এই প্রার্থনা সমাজ থেকে অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় আসে, সিটেটে বা অন্যান্য